এর আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম অ্যাপাচি RTR 310 শুধুমাত্র তার ফিচার্সের জন্য তাকে সুপার বাইক বলা হচ্ছে। বাট আজকের ভিডিওর মধ্যে আপনাকে যে বাইকটা দেখাবো সেটা শুধুমাত্র ফিচার্সের দিক থেকে নয়, অল ইন ওয়ান পুরো সম্পূর্ণ হয়ে সুপার বাইক। সাথে স্পেশালি আমি ভিডিওটাকে শুধুমাত্র এই কারণে বানাচ্ছি কারণ এই বাইকটাকে সম্পূর্ণভাবে বাংলাদেশের মধ্যেও লঞ্চ করা হবে। আর ভাই যারা বলে বাংলাদেশের মধ্যে কোনো ভালো সুপার বাইক পাওয়া যায় না, তাদেরকেও বলে রাখি এই বাইকটাকে সম্পূর্ণভাবে বাংলাদেশের মধ্যে লঞ্চ করা হবে, তাও আবার কম দামের মধ্যে। এত কিছু কথা শোনার পর জানার ইচ্ছা তো আমারও হচ্ছে, তো প্রত্যেকবারের মতো আপনাদের সাথে আমি এবং আপনারা ফলো করছেন ফ্যাক্ট টু বাংলাকে। তো আর বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। আমি বাংলাদেশের মধ্যে অনেক বাইককে এক্সপ্লোর করেছি, বাট আমি কোনো সুপার বাইক আজ পর্যন্ত দেখতে পাইনি। যেই ধরনের বাইকগুলোকে দেখতে পাই সেই বাইকগুলো সিসি হয়তো অনেক কম হয়ে থাকে, নালে সেই বাইকের মধ্যে ফিচার্স একটু বেশি থাকলে সেই বাইকটাকে সুপার বাইক মনে করা হয়ে থাকে। তবে বলা হয়েছে নাকি এই সুপার বাইকটাকে 2 আগস্টের মধ্যে বাংলাদেশের মধ্যে সম্পূর্ণভাবে লঞ্চ করে দেওয়া হবে। বাট এই সুপার বাইকটা কি জানেন, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের তরফ থেকে আসা 650 GT। এই বাইকটার পাওয়ার অ্যান্ড পারফরমেন্স এতটাই বেশি যে এই বাইকটা সম্পূর্ণভাবে সুপার বাইক। সাথে এই বাইকটা সিসি 600 সিসি ওপরে। এমনিতে এই বাইকটাকে ভারতবর্ষের রোডে হয়তো অনেকগুলো দেখা যায়, বাট বাংলাদেশের মধ্যে এই বাইকটাকে দেখাই যায় না। তবে হয়তো কিছুদিন পর থেকে এই বাইকটাকে বাংলাদেশের রোডের মধ্যেও দেখা যাবে। তো এখন কোশ্চেন হচ্ছে কেন এই বাইকটাকে কিনবো, কেন ফ্যাক্ট টু বাংলা ভাই এই বাইকটা প্রেফার করছে। তো এই বাইকটা সম্পর্কে আমি জানাতেই এসেছি আপনাদেরকে। নর্মালি এই বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে 649 সিসির প্যারালাল টুইন এয়ার কুলিং ইঞ্জিন, যেটা অনেক বেশি পাওয়ারফুল। এবং এই ইঞ্জিন আপনাকে 62 PSI পাওয়ারই শুধু নয়, 9000 RPM খুব ইজিলি জেনারেট করে দিতে পারে। তবে এই বাইকের একটু হেভি ওয়েটের কারণে এই বাইকটার স্পিডকে অনেকখানি কমিয়ে দিয়েছে। তবে বাংলাদেশের লোকালিটি এবং পপুলেশনকে দেখে এই বাইকটার স্পিড সম্পূর্ণ লিমিটেশনের মধ্যেই আছে। এই বাইকটার সর্বোচ্চ গতি 170 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা আপনি বাংলাদেশের রোডের মধ্যে খুব ইজিলি ড্রাইভ করতে পারবেন। তবে এই বাইকটার মধ্যে প্রবলেম কি জানেন, এই বাইকটার মধ্যে সেরকম কোনো ফিচার্স দেয় না রয়্যাল এনফিল্ড, যেটা আমার সাথে অনেক দর্শক বন্ধুর এমন আছে যাদের খুব খারাপ লাগে। বাইকটা তো পছন্দ, বাট এর মধ্যে ফিচার্স কোনো থাকে না। বাট একটা কথা কি জানেন, যদি ট্যুরে যেতে হয় তাহলে এই বাইকটা আপনার জন্য সব থেকে বেস্ট হবে। খুব ইজিলি এই বাইকটা আপনাকে 27 kmpl এর মাইলেজ দিয়ে দেবে। সাথে বাইকটাকে লং এ ট্যুর করার জন্য বাইকটা সব থেকে বেস্ট হবে। বাট অনেকের কোশ্চেন এখনো রয়ে গেছে যে বাইকটার প্রাইস কিরকম হবে এলে বাংলাদেশে। দেখুন সত্যি কথা বলতে এই বাইকটাকে এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে লঞ্চ করা হয়নি, তাই এর প্রাইস কেউ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। বাট আমি ভারতবর্ষের প্রাইসকে কম্পেয়ার করে বাংলাদেশে একটা প্রাইসকে এনেবল করেছি। নর্মালি যেখানে ভারতবর্ষের মধ্যে এক্সরুম দেখাচ্ছে 3,40,000 থেকে, সেখানেই একটা আন্দাজ হিসাবে দেখতে পাচ্ছি এই ব্যাগটার ম্যাক্সিমাম প্রাইস 6 লাখ থেকে 7 লাখ টাকার মধ্যে হবে। এবার যেখানে বাংলাদেশের লোক শুধুমাত্র R15 কে তার প্রাইসের জন্য সুপার বাইক বলে, তবে R15 এর ওপর কিছু টাকা বেশি দিয়ে এই ব্যাগটা কেনা আপনার জন্য সব থেকে বেস্ট হবে। দেখুন এক তো R15 এর থেকে স্পিড বেশি, তারপর সম্পূর্ণ হবে একটা সুপার বাইক। আর ভাই ভুল করে যদি হাত থেকে পড়ে যায় না, এবার আপনার বাইক নয় আপনার পা ভেঙে যাবে সেই বুঝে। মানে এবার থেকে যদি আপনার বাইক পড়ে যায় না, তাহলে বাইকের মধ্যে স্ক্র্যাচও আসবে না, তবে যদি আপনার পায়ে পড়ে তাহলে আপনার পায়ের মধ্যে স্ক্র্যাচ চলে আসবে। তো সব বি কেয়ারফুল ভাবে ড্রাইভ করবেন। সাথে আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবেন না। সাথে আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না।